আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়েও আমরা আমাদের এই নিয়মিত টেলিকনফারেন্স চালিয়ে যাচ্ছি। তো দিন দিন আমাদের সংখ্যা আল্লাহর অশেষ মেহেরবানিতে বৃদ্ধি পাচ্ছে। নর্থ আমেরিকার প্রায় বাঙালি অধ্যুষিত প্রায় প্রতিটা স্টেটেই এর দাওয়াত আল্লাহর রহমতে আমাদের বোনদের মাধ্যমে পৌঁছে গেছে এবং প্রত্যেক এলাকা থেকেই কম বেশি প্রতিনিধি এই কনফারেন্সে শরিক হন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই কনফারেন্সকে জীবিত রাখেন, এই কনফারেন্সের আলো চতুর্দিকে ছড়িয়ে দেন। আমরা চলে যাব এই দুনিয়া থেকে, কিন্তু কনফারেন্স থাকবে, কোরআনের দাওয়াত থাকবে এবং এই কোরআনের দাওয়াতের মাধ্যমে আমাদের মা বোনেরা পরিশুদ্ধ হবে, আল্লাহর পথে এগিয়ে যাবে। এটাই আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়েই আমাদের যাত্রা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্য লাভের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। প্রিয় বোনেরা আমার, আজকে যে বিষয়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো মহাগ্রন্থ আল কুরআন নিয়ে চিন্তা গবেষণা করা। আমি গত সপ্তাহে মহাগ্রন্থ আল কুরআন কি এ নিয়ে কুরআন হাদিসের দৃষ্টিতে বিস্তারিত আলোচনা করেছি। এর আগে কুরআন যে মিরাকুল তা নিয়েও আলোচনা হয়েছে। তো আজকে আমি চিন্তা করলাম যে মহাগ্রন্থ আল কুরআনের যে উদ্দেশ্যটা, আল্লাহ রব্বুল আলামিন এই কুরআন মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন এবং কুরআনের মূল উদ্দেশ্যই হলো কুরআন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে, আর এই চিন্তা ভাবনা গবেষণার মাধ্যমে তার আত্মপরিশুদ্ধি হবে, হেদায়েতের রাস্তা খুলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা এবং জান্নাত পর্যন্ত পৌঁছানো তখন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা দেখি এই পৃথিবীতে যারা কুরআনের অনুসারী তারা সবাই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য সবাই পথ তালাশ করেন। সবার উদ্দেশ্য এক, রাস্তা কিন্তু ভিন্ন। গন্তব্য এক আমাদের সবার, কিন্তু ভিন্ন ভিন্ন রাস্তা ধরে সবাই অগ্রসর হন। তো আমরা সেই ভিন্ন রাস্তাটা কি সেটাও একটু দেখে নেই। আমরা দেখি অনেকে এক এক দিকে এক একজন বেশি জোরালোভাবে অগ্রসর হন। কেউ কেউ কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ার জন্য খুব বেশি সময় ব্যয় করেন, তাজবিদ শিক্ষা করেন। এমনকি খুশির ব্যাপার যে যে সমস্ত বয়স্ক মানুষ যারা চিন্তা করতেছেন যে আমাদের কোরআন সহি হয় নাই, ছোটবেলা পড়েছি, অনেক ভুল রয়ে গেছে, তারা এই বয়স্ক অবস্থায়ও তারা কোরআনের তাজবিদ শিক্ষা করেন, কোরআনকে সহি করে পড়ার জন্য প্রাণপণ চেষ্টায় নিয়োজিত হন। আবার অনেকে কোরআন থেকে ফায়দা হাসিলের জন্য কিভাবে অসুখ বিসুখে ভালো হওয়া যায়, কিভাবে সমস্যার সমাধান করা যায়, এইভাবে বিভিন্ন সমস্যা উত্তরণের জন্য
বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, অসুখ বিসুখ থেকে শিফার জন্য তারা বিভিন্ন ধরনের দোয়া আমল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। আবার অনেকে আছেন কুরআন তেলাওয়াতে সওয়াব, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা প্রতিনিয়ত বিশেষ বিশেষ কিছু সূরা তারা তেলাওয়াত করেন, যেমন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া, সূরা আল কাহাফ। এইভাবে প্রতিনিয়ত তারা সকাল বিকাল কিছু সূরা আছে যেগুলা তারা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করেন। এইভাবে সবার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে পাওয়া, কিন্তু সবার রাস্তা হচ্ছে ভিন্ন। কেউ ভাবেন যে এই দিকে সময় দিলে উপকৃত হব, কেউ ভাবেন ওই দিকে সময় দিলে উপকৃত হব। আবার অনেকে কুরআনের গ্রামারও শিক্ষা নেন যাতে কুরআনকে কুরআনের অর্থটা অনুধাবন করতে পারেন। আলহামদুলিল্লাহ, এইসব প্রচেষ্টা খুবই উত্তম, তাতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই এই চেষ্টা করে থাকি, যার যেটুকু সময় সুযোগ সামর্থ্য রয়েছে। কিন্তু একটি বিষয় মনে রাখা প্রয়োজন, এই যে আমলগুলার কথা বললাম, এগুলার মধ্যে অন্তরকে বিশুদ্ধ করার জন্য কোনো প্রচেষ্টা নেওয়া হচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস বাদ পড়ে যাচ্ছে, সেটা হলো অন্তর বিশুদ্ধ করা। আর অন্তর বিশুদ্ধ না হলে, অন্তর পাক পবিত্র না হলে আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। এবং যে কোনোভাবে আমরা যদি অন্তর বিশুদ্ধ না করে যত ধরনের আমল আমরা করি, যে কোনো সময় যে কোনোভাবে শয়তানের খপ্পরে পড়ে এগুলো হারিয়ে ফেলার সম্ভাবনা। প্রিয় মা বোনেরা আমার, বিষয়টা খুবই জটিল, খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনা এবং চিন্তা ভাবনা করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিচ্ছি, তিনি যেন সঠিকভাবে সহজভাবে বলার তৌফিক আমাকে দেন, এবং আমরা সবাই যেন বুঝতে পারি যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন দিকে আমরা সবচেয়ে বেশি সময় দিব, এবং কোন দিকে বেশি সময় দিলে আমরা দুনিয়ার আখেরাতে সবচেয়ে বেশি উপকৃত হব। গন্তব্য কিন্তু এক, রাস্তা ভিন্ন, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কুরআন সম্পর্কে কোনো রকম চিন্তা গবেষণা করে না, নাকি এদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে? কুরআনে এ সম্পর্কে 2টি আয়াত রয়েছে চিন্তা গবেষণার উপর, এবং খুব জোর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একথাটি বলেছেন যে এই মানুষগুলোর কি অবস্থা হলো, এরা কি কুরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, না এদের অন্তরের উপর তালা ঝুলে আছে? তা আমরা যদি কুরআন শুধু তেলাওয়াত করি, তাহলে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কুরআন নাজিল করেছেন সেই উদ্দেশ্য হাসিল হবে না, এটা আমরা সহজেই বুঝতে পারি। শুধু যদি আমরা দোয়া দুরূদগুলো বিভিন্ন উদ্দেশ্যকে সামনে নিয়ে শিখতে থাকি, সকালে এত হাজার, বিকালে এত হাজার, সকালে এত, বিকালে এতশো, তাহলে এভাবেই আমাদের সময় একদিন চলে যাবে। কুরআন নিয়ে চিন্তা গবেষণার সময় আমাদের আর হাতে থাকবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরআন নিয়ে চিন্তা গবেষণার কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন। আর যারা চিন্তা গবেষণা করে না তাদের ব্যাপারে বলছেন এদের অন্তর তো থালা পড়ে আছে।
যারা কুরআন নিয়ে চিন্তা করে না তাদের অন্তর থালা পড়ে আছে। এদের অন্তর বলতে আমরা বুঝতেছি যে এটা হলো কলব, হৃদয়, আত্মা। আত্মা যদি তালা পড়ে যায় তাহলে সেখানে মরিচা ধরে যায়, এবং এই গুনায় ধরা অন্তর পরিশুদ্ধ না করে কেউ জান্নাতে যেতে পারবে না। তাই গভীরভাবে আমাদের চিন্তা করা প্রয়োজন। যেমন এখানে যে আয়াতটা আসছে, আফালা ইয়াতাদাব্বারুন, আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, যে এরা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। তাদাব্বুর শব্দ আসছে দুবর থেকে, যার মানে হচ্ছে কোনো কিছুর নিচে, কোনো কিছুর পিছনে। আর তাদাব্বুর মানে হলো যখন আপনি কিছু শুনেন এটা শুধু উপরিভাগ, এই কথাটাকে কি বলা হয়েছে, এই বক্তব্যের গুরুত্ব কতখানি তা বুঝতে আপনাকে ওই বক্তব্যের পিছনে কি আছে এ নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে। অন্যভাবে বলতে গেলে কুরআনের যে গভীরতা আছে এবং এর বক্তব্য বুঝতে চাইলে এর গভীরে ডুব দিতে হবে। জানি না আমি আপনাদেরকে কতটুকু পরিষ্কার করতে পারলাম যে কুরআনের গভীরতা এত বিশাল যে এর উদাহরণ হলো সমুদ্র। সমুদ্রের তলদেশে অনেক মূল্যবান জিনিস রয়েছে যা আমরা দেখতে পাই না। যখন ভ্রমণকারীরা সমুদ্র ভ্রমণে যান তখন তারা সমুদ্রের দিকে তাকিয়ে ঢেউয়ের পর ঢেউগুলো দেখতে পান এবং ভাসমান পানি দেখতে পান। এর বেশি কিন্তু সমুদ্রের উপরিভাগ ছাড়া এর বাইরে আর আমরা কিছু দেখতে পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি এবং আমরা জানি যে সমুদ্রের তলদেশে অভিযান চালাতে হবে, তখন আমরা বুঝতে পারবো সমুদ্রের গভীরে কি আছে। যেমন আজকাল হয়তো আজ থেকে 50 বছর আগে আমাদের কাছে সমুদ্রের গভীরে কি আছে সেটা অনেক অজানা বিষয় ছিল, অনেক রহস্যময় ছিল। কিন্তু আজকে সেটা আমাদের কাছে বিজ্ঞানের আবিষ্কারের ফলে সেটা এতটুকু পরিষ্কার হয়ে গেছে। আমরা ঘরে বসেও আমরা টিভিতে নেচার চ্যানেলে আমরা সমুদ্রের তলদেশে কি সুন্দর সুন্দর নানা রঙের ছোট বড় মাছ রয়েছে, বিশাল বিশাল প্রাণী রয়েছে, আরও যে কত কিছু রয়েছে সবগুলো আমরা অতি সহজেই আমরা দেখতে পাই। এবং আরও অনেক অনেক বেশি কিছু রয়েছে যেটা এখনো আবিষ্কার হয়নি। তারপর সমুদ্রের তলদেশে রয়েছে সবচেয়ে মূল্যবান মণিমুক্তা। এগুলো যারা অভিযান চালাবে, প্রচেষ্টা চালাবে, তারাই শুধু লাভ করতে পারবে। কিন্তু যারা শুধু তাকিয়ে থাকবে তারা শুধু সমুদ্রের উপরিভাগই দেখবে, ভাসমান পানি, এর চাইতে তারা বেশি কিছু তারা লাভ করতে পারবে না, তারা দেখতেও পারবে না। আল্লাহ তাআলা যখন মহাগ্রন্থ আল কুরআনে গভীরভাবে ভাবার কথা বলেন তখন এই বিষয়টা আমাদের চিন্তা করা প্রয়োজন যে আল্লাহ তাআলা বলছেন যে কেন ওরা ভাবে না, যে আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, কেন ওরা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না। এটা হলো একটা প্রশ্নবোধক কথা
যে আল্লাহ দুনিয়ার মানুষের প্রতি যারা কুরআনের অনুসারী তাদেরকেই প্রশ্ন করতেছেন যে তাদের অনেক আকল বুদ্ধি অনেক কিছু রয়েছে, দুনিয়ার জীবনের জন্য কত কিছু আবিষ্কার করতেছে, প্রত্যেকে নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে যার যার সাধ্য মতো সব কিছু নিয়ে চিন্তা গবেষণা করে উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। কিন্তু যার জন্য মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আর যে জন্য মানুষের জন্য এই মহাগ্রন্থ আল কুরআন দেয়া হয়েছে, মানুষ যাতে এই কুরআন নিয়ে চিন্তা গবেষণা করে তার জীবনের যাবতীয় সমস্যার সমাধান সে এই মহাগ্রন্থ আল কুরআনে খুঁজে পায়। আর এই সমস্যা আসলে কি, সমস্যাটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই সমস্যাটা হলো তার আম আলা কুলুবিন আকফালুহা, সমস্যা হলো যে তার হৃদয়ের উপর তালাবদ্ধ, তার অন্তরটা তালাবদ্ধ। এর মানে হলো সে কুরআন থেকে এতখানি দূরে সরে গেছে যে এই কুরআন নিয়ে ভাবনার তার কোনো সময় নেই। মানুষ যখন আল্লাহর জিকির করে না, আল্লাহর স্মরণ করে না, তখন তাদের হৃদয়ে আল্লাহর ভয় কাজ করে না। আল্লাহর প্রতি যে ভালোবাসা মহব্বত, আল্লাহর স্মরণ যখন কাজ করে না, তখন তাদের হৃদয় লাখ হয়ে যায়, বন্দী হয়ে যায়, তালাবদ্ধ হতে শুরু করে। তখন মানুষের চোখ কান এমন সব কিছুতে ব্যস্ত হয়ে পড়ে যা তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেয়, এবং তখনই মানুষের হৃদয় কঠিন হতে শুরু করে, তালাবদ্ধ হতে শুরু করে। সুবহানাল্লাহু তাআলা। একটি বিষয় চিন্তা করা প্রয়োজন যে আজকের জগতের মানুষ তার নিজের সাজসজ্জা নিয়ে, তার দুনিয়াবি সমস্যা নিয়ে, টাকা পয়সা রোজগার নিয়ে, তার বাড়ির সৌন্দর্য নিয়ে যতটুকু চিন্তা ভাবনা করে, যতটুকু সময় ব্যয় করে, তারপর তার মনের রসনা তৃপ্তি লাভ করার জন্য সিনেমা, মুভি, টিভির সুন্দর সুন্দর অনুষ্ঠানে দেখে সে অনেক বেশি তার জীবনের সময় নষ্ট করে দেয়। কিন্তু সে বুঝতে পারে না যে এসব দেখে এগুলার পিছনে সময় দিয়ে তার আত্মাটা, তার হৃদয় জগৎটা তালাবদ্ধ হয়ে গিয়েছে। এখন তার অন্তরটা আল্লাহর দিকে ফিরে আসার মতো তার হৃদয় আর খোলা নেই। আল্লাহ বলছেন যে তোমরা অন্য সব কিছু নিয়ে এত পেরেশান হয়ে গেছো যে তোমাদের হৃদয় কুরআন নিয়ে ভাবতে আগ্রহী নয়। এটা একটা আধ্যাত্মিক সমস্যা। আল্লাহ রব্বুল আলামিন, যেটা সূরা মুহাম্মদের এই যে 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ রব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন। এর কারণ হলো দুনিয়া নিয়ে যত বেশি মানুষ চিন্তা ভাবনা করবে, ফ্যাশনের পিছনে সময় লাগাবে, এবং যেটা আল্লাহ দ্রোহী কাজ, এমন সব কাজে যখন নিজে নিয়োজিত হয়ে পড়বে, তখন আল্লাহ থেকে, আখেরাত থেকে, কুরআন থেকে সে দূরে সরে যাবে। এবং অতি সহজেই যারা শুধু দুয়া, দুরূদ, তসবিহ, কুরআন তেলাওয়াত এগুলা করে থাকেন, তাদেরকে সবার আগে এই রোগ আক্রমণ করে বসে। যেহেতু তারা কুরআনের গভীরে প্রবেশ করতে পারে নাই, কুরআন তাদেরকে কি বলেছে সেটা তারা জানে না, কুরআন থেকে কি শিক্ষা নেবে সেটা তারা জানে না, তাই তাদের অন্তরটা তখন পরিশুদ্ধ হয় না, পাকা পুক্ত হয় না, অন্যায়কে প্রতিহত করার মতো মজবুত অন্তর তখন গড়ে ওঠে না।
তাই অতি সহজেই তারা মানুষ শয়তান আর জিন শয়তানের খপ্পরে পড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ঠিক এভাবেই মহাগ্রন্থ আল কুরআনের সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াতে উল্লেখ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীর। এরা কি কুরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এ কুরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। এবং আল্লাহ রব্বুল আলামিন সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াতে যে কথাটা বলছেন, সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াতে সেই কথাটি বলতেছেন আল্লাহ তাআলা যে আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তারা অবশ্যই এখানে অনেক গরমিল খুঁজে পেত। এবং তখন তারা বলতো যে এই বৈপরীত্য দেখে তখন তারা, এজন্য আল্লাহ বলছেন যে তারা কেন কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করে না, যে এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এখানে অনেক বৈপরীত্য, অনেক মত বিরোধী বক্তব্য খুঁজে পেত। একদিকের সাথে অন্যদিকের বিরোধ থাকত। কুরআনের মধ্যে এই ধারাবাহিক মিলের ব্যাপারটা খুঁজা বা এর ভিতরকার পরস্পর বিরোধী বক্তব্য খুঁজে বের করা, এটা আধ্যাত্মিক চর্চা নয়, এটা হলো বুদ্ধির ব্যাপার। একটা এক্সাম্পল বলা যায় যে যখন আমরা কোনো বই পড়ি তখন এর মিল আমরা খুঁজে পাই। যেমন ৫ নম্বর অধ্যায় ও ৩ নম্বর অধ্যায় আমরা মিলাই দেখি যে এই দুই অধ্যায়টা দেখা যাচ্ছে পরস্পর বিরোধী, অথবা আমরা অনেক সময় দেখতে পাই যে এই পৃষ্ঠার কথা ওই পৃষ্ঠার সাথে মিলছে না। হ্যাঁ, এভাবে আমরা এই ফর্মুলাটা অন্য ফর্মুলার সাথে, ওই ফর্মুলার সাথে যায় না। এইভাবে বিভিন্ন বৈজ্ঞানিক সিদ্ধান্তের ব্যাপারেও আমরা এটার সাথে এটা খাপ খায় না, এটা আমরা বলতে পারি। কিন্তু এগুলা হলো যে বুদ্ধির আলোচনা। আল্লাহ তাআলা দুইটা বিষয় বলছেন, একটা হচ্ছে বুদ্ধি বিবেক খাটায় না, আর আরেকটা হচ্ছে তাদের হৃদয়কে পরিশুদ্ধ করা। কুরআন থেকে দুইটা জিনিস, একটা হলো তার বুদ্ধির যাচাই, বুদ্ধি দিয়ে সে ভাববে, রিসার্চ করবে, আর আরেকটা হলো তার অন্তরকে পরিশুদ্ধ করবে। এই কুরআন এজন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন যে কুরআন নিয়ে চিন্তা গবেষণা করে আমরা যেন আমাদের হৃদয়েরকে পরিশুদ্ধ করি। আর এটা হলো সম্পূর্ণভাবে আত্মার ব্যাপার। কুরআন নিয়ে যদি সত্যিকারভাবে মানুষ ভাবতে পারত তাহলে অবশ্যই কুরআনের মধ্যে যে কোনো মতবিরোধ নেই, এটা মানুষের কথা না, শুধুমাত্র আল্লাহর কথা, এটা বুদ্ধি থেকেই মানুষ সত্যে পৌঁছাতে পারত। আর কুরআনের আরেকটা চমকপ্রদ বিষয় হচ্ছে আল্লাহ কখনো উল্লেখ করেছেন হৃদয়ের কথা, আবার কখনো উল্লেখ করেছেন মনের কথা, অর্থাৎ চিন্তা করার কথা। কখনো আল্লাহ বলেছেন আল কালব। কুরআন তেলাওয়াতের সময় আমরা দেখি যে কখনো আল্লাহ বলেন কালব, অন্তর বা হৃদয়, আবার কখনো আমরা দেখি আল্লাহ বলেন আল আকল, এটা হলো বিবেক এবং চিন্তা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কলব, আল্লাহর স্মরণই হৃদয়কে সান্ত্বনা দান করে। তাইলে এখানে আমরা দেখতে পাই কলবের কথাটা আসছে, যে মানুষের অন্তরে যখন বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা অশান্তি মানুষকে অস্থিরতার চরম সীমায় পৌঁছায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমরা দেখতে পাই যে আল্লাহর স্মরণ, আল্লাহর এই কালাম কাছে মানুষ যখন ধর্ণা দেয় তখন আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মানুষের এই হৃদয়কে সান্ত্বনা করে দেয়। দুনিয়ার কোনো চিকিৎসকের চিকিৎসা
এই হৃদয়কে সান্ত্বনা দিতে পারে না। বাইরের যে শারীরিক রোগের জন্য চিকিৎসা রয়েছে, কিন্তু অন্তরের রোগের কোনো চিকিৎসা নেই। এবং সেই অন্তর আর হৃদয়টা হলো কাল। আল্লাহর ভাষায় অন্তর আর হৃদয় হলো কাল। আর কখনো আল্লাহ তাআলা বলছেন আকল, যে আকল দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদেরকে যে কোনো কিছুর ফয়সালা করতে হবে। আর একটা হলো হৃদয় দিয়ে সেটাকে অনুভব করতে হবে, এবং হৃদয় দিয়ে ভালো মন্দ সেটা যাচাই করতে হবে। তাই এই দুইটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। কিন্তু কিছু উদাহরণ বা অনেক অনেক উদাহরণ রয়েছে মহাগ্রন্থ আল কুরআনে এই বুদ্ধির ব্যাপারটা। যেমন এখানে দুই একটা উদাহরণ তুলে ধরলে এই আলোচনার যৌক্তিকতা, ধারাবাহিকতা বজায় থাকবে। যেমন সূরা বাকারায় আল্লাহ বলেন ৭৩ নম্বর আয়াতে বনি ইসরাইলদের ওই ঘটনা নিয়ে, যে গরুর ঘটনাটি হলো এক ব্যক্তির হত্যাকারীকে খুঁজে বের করার জন্য একটা গরু জবাই করা হয়েছিল। ইসরায়েলদের বলা হয়েছিল যাতে তারা এক টুকরো গোশত নিয়ে মৃত ব্যক্তির লাশের প্রতি ছুঁড়ে মারে। তখন মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠবে এবং হত্যাকারীকে আঙ্গুল দিয়ে ইশারা করবে। এভাবেই আল্লাহ মৃতকে জীবন দান করেন। এরপর আল্লাহ ইসরায়েলদের উদ্দেশ্য করে বলেন, তিনি তোমাদের এই অলৌকিক দৃষ্টান্তগুলো দেখান যাতে তোমরা চিন্তা করো, তোমাদের আক্কেল প্রয়োগ করতে পারো। সুবহানাল্লাহু তাআলা। এখানে এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন যে আমাদের যে আক্কল যেটা আছে, বিবেক যেটা আছে, যে আল্লাহ তাআলা কিভাবে মৃতকে জীবিত করেন, যারা অবিশ্বাস করে তাদেরকে চাক্ষুষ প্রমাণ দিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেন, তিনিই আবার মৃত্যু দেন, তিনিই আবার জীবিত করতে পারেন। এখানে কোনো ধরনের সন্দেহের কোনো প্রশ্নই আসে না। তাই এখানে আল্লাহ নিজেদের বুদ্ধিকে প্রয়োগ করার জন্য বলছেন যে তোমরা বুদ্ধি বিবেচনা দিয়ে এই সত্যকে তোমরা যাচাই করতে পারো, মানতে পারো। ঠিক এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন তোমাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছে। প্রথমে আল্লাহ বললেন যে তুমি চিন্তা করতে অস্বীকৃতি জানালে, আমি আয়াত দিয়েছি যাতে তুমি চিন্তা করতে পারো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটা তো বলেননি যে চিন্তা করার ক্ষমতা কঠিন হয়ে গিয়েছে, বরং তিনি বলছেন তোমাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছে। প্রিয় বোনেরা আমার, খুব এই বিষয়টা আমার কাছে অনেক জটিল মনে হয়েছে, কিন্তু তারপরও আমি এই সপ্তাহব্যাপী এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেছি এবং নোট তৈরি করেছি, যাতে আমার সাথে আপনারাও শেয়ার করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি বা বুঝতে পারি যে আসলে কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা, কুরআন নিয়ে গবেষণা করা কত বেশি প্রয়োজন। হৃদয়কে পরিশুদ্ধির জন্য কুরআন নিয়ে চিন্তা ভাবনা না করলে, গবেষণা না করলে আমরা আমাদের ঈমানকে মজবুত করে তুলে ধরতে পারবো না। যে বর্তমান এই যে সমাজ পরিবেশ, প্রতি মানুষের ঈমান দিন দিন হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় কুরআন নিয়ে চিন্তা গবেষণার মাধ্যমে আমরা ঈমানকে পাহারাদারি করব। না হয় শয়তান যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আমাদের ক্ষতি করতে পারে। তাই আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন যে হৃদয় কঠিন হয়ে গেছে, কিন্তু চিন্তার শক্তি শক্ত হয় নাই, কঠিন হয় নাই। ওটা আল্লাহ বলছেন যে সবাই চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে যার যার জ্ঞান আর বুদ্ধি অনুযায়ী। আর আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা বলছেন যে সামর্থ্যের অতিরিক্ত বোঝা কাউকে চাপিয়ে দেয়া হবে না। যে যতটুকু চিন্তা করবে তার উপর ততটুকু দায়িত্ব। যার বুদ্ধি যত বেশি তার দায়িত্ব তত বেশি, তার চিন্তার পরিসর তত সুদূর প্রসারী। যেমন এ প্রসঙ্গে বলা প্রয়োজন, এটা
উদাহরণের জন্য, যে আমরা একবার গেলাম হাওয়াই, তো সেখানে ওই যে সাগরের নিচ দেখার একটা প্রবল আগ্রহ সব সময়, যে নিচে কি আছে, কম বেশ একটা কিছু মানে বাস্তবে দেখা। তো সেখানে সাবমেরিনের মাধ্যমে সবাই মানে ওরা ভাড়া দিয়ে তো উঠে গিয়ে নিচটা দেখায় নিয়ে আসে। তো বিভিন্ন ধরনের রয়েছে, কোনোটা আছে একটু গভীরে যায়, কোনোটা আছে আরও অনেক বেশি গভীরে যায়, তবে অনেক সময়ের প্রয়োজন। তো আমাদের হাতে এত সময়ও ছিল না, এবং এই গভীরে যাওয়ার মতো যে সময়, শক্তি, সহ্য করার ক্ষমতা, সেটাও সবার থাকে না, যেহেতু অক্সিজেনের অভাব থাকে এবং অনেকের বমির ভাব আসে, অনেকে বমিও করে, এরকম হয়ে যায়। তো আমরা বোধহয় 1 ঘন্টার একটা অভিযানে গেলাম, তো ভালোই লাগলো, যদিও আসলেই মানে অনেক বমির ভাব করে। তো সেখানে অনেক কিছু দেখা হলো বাস্তবে। আবার যারা আরো বেশি গভীরে যায়, তারা আরো বেশি দেখতে পায় যে সাগরের তলদেশে আরো অনেক বেশি জিনিস লুকিয়ে আছে। তো এটা হলো এই জন্য যে যে যতটুকু এনার্জি দিতে পারে, তার শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা যতটুকু আছে, ততটুকু সে আবিষ্কার করতে পারে, এবং এতটুকু দাবি তার কাছে আল্লাহর। এই দুনিয়ার জগতে আমাদেরকে আল্লাহ তাআলা একটা হৃদয় দিয়েছেন, এবং এই হৃদয় যার যত বেশি সুন্দর হবে কল্পটা আল্লাহ রব্বুল আলামিনের, তত বেশি নিকটবর্তী হবে সে, তাতে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি এই প্রশ্নই করেছেন বারবার, যে বান্দার হৃদয়টা কঠিন হয়ে গেছে, তাই সে কুরআন থেকে দূরে সরে গেছে। এবং যারা শুধু তেলাওয়াত করেই মনে করেন কুরআনের হক আদায় হয়ে গেল, শুধু সহি করলাম এই হক আদায় হয়ে গেল, এরা শুধু সাগরের ভ্রমণকারী যেভাবে সাগরের তীরে দাঁড়িয়ে সাগরের উপরিভাগের পানিটাই দেখে, ঢেউটা দেখে মনকে আকৃষ্ট করে চলে আসে, এতটুকুই। কিন্তু যারা সাগর অভিযানে সাগরের গভীর পর্যন্ত পৌঁছাতে পারে, তারাই সাগরের মূল বিষয়টা তারা বুঝতে পারে, জানতে পারে, তৃপ্তি লাভ করে। ঠিক তেমনি যারা কুরআন নিয়ে চিন্তা করবে, তার সামর্থ্য অনুযায়ী অল্প হোক আর বেশি হোক, তারা কুরআনের গভীরে প্রবেশ করবে, কুরআন থেকে ফায়দা হাসিল করবে, আর এই কুরআনের মাধ্যমে তাদের হৃদয়টা পরিশুদ্ধ হবে। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা হাদীদের 17 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইয়ালামু আন্নাল্লাহা ইহয়িল আরদা বা'দা মাউতিহা قد بينا لكم الآيات لعلكم تعقلون। তোমরা জেনে রাখো, আল্লাহ বুবাকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলো ব্যক্ত করেছি, যাতে তোমরা বুঝো। তারপর সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের অধিকাংশই ফাসেক বা পাপাচারী। এই আয়াতটা আহলে কিতাবদের উদ্দেশ্যে বলা হয়েছে, যে আহলে কিতাবদেরকেও কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু অনেক দিন অতিবাহিত হওয়ার পর তারা যখন কুরআন থেকে সরে গেল, কুরআনের কিতাবের গবেষণা থেকে তারা দূরে সরে গেল, তখনই তারা পাপের দিকে ধাবিত হলো, এবং তাদের হৃদয়টা কঠিন হয়ে গেল। তাইলে এখান থেকে আমরা যেটা পরিষ্কার, যে হৃদয়ের খাবারটা হলো কুরআন, আর কুরআন তখনই ফুড হিসাবে কাজ করবে যখন আমরা কুরআনকে বুঝে শুনে
আমরা আত্মস্থ করব। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপর সুদীর্ঘকাল অতিবাহিত হয়ে গেছে, তাদের যে ধর্ম ছিল সেটা ছিল পরিশুদ্ধ, সুন্দর, কিন্তু যখন তারা কুরআন থেকে দূরে সরে গেল তখন দুর্নীতি তাদের চেপে বসলো। তারা অনেক কিছু পরিবর্তন করতে থাকলো এবং শেষ পর্যন্ত ধর্ম তাদের কাছে একটা আনুষ্ঠানিকতা হয়ে গেল। আর এভাবেই এক সময় তারা দুর্নীতির মধ্যে জড়িয়ে গেল আর তাদের হৃদয়টা তখন কঠিন হয়ে গেল। এখান থেকে আমাদের শিক্ষা নেয়ার অনেক কিছু রয়েছে, যে আহলে কিতাব যারা, বনি ইসরাইল যারা, এরাই তো কিতাবদারি, কিন্তু আজকে তাদের কি অবস্থা। শুধু কিতাব থেকে দূরে সরে যাওয়ার জন্য, কিতাব নিয়ে গবেষণা না করার জন্য তারা কিন্তু ধীরে ধীরে তারা পাপাসক্ত হয়ে গেল এবং সত্য থেকে তারা সরে যাওয়ার জন্য তাদের হৃদয়টা মরে গেল। আর আল্লাহ তাআলা এইভাবে কুরআনের আয়াত দিয়ে আমাদেরকে বুঝানোর জন্য বারবারই চেষ্টা করেন যে আল্লাহ রব্বুল আলামিন মৃত জমিনে প্রাণের সঞ্চার করেন। যেমন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বুবাককে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন। আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলো ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝো। সুবহানাল্লাহ। বারবার বুঝার জন্য আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার তাগিদ। আল্লাহ একথাই বারবার বলতেছেন যে আল্লাহ আয়াতগুলো বর্ণনা করেন যাতে মানুষ চিন্তা ভাবনা করে, এবং এই চিন্তা করার ক্ষমতা আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রতিটি মানুষকে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, আমি চিন্তা করতে পারি, যে কেউ চিন্তা করতে পারে। যার ক্ষমতা যতটুকু আছে ততটুকু সে চিন্তা করলে তার চলার পথ সে পেয়ে যাবে। আর কুরআন নিয়ে যদি চিন্তা গবেষণা না করি তাহলে আমাদের এটা হলো অন্তরের সমস্যা, আমাদের হৃদয় হয়ে যাবে কঠিন, এবং তখন আমরা আর কতটুকু দিনের ভিতর আছি আমরা নিজেরাও তখন আর বুঝতে পারবো না। যেহেতু আমরা দেখি যে এক হাতে মানুষের তসবি আর সামনে টিভি, সুন্দর সিরিয়াল চলতেছে, ওইটা মিস না করার জন্য তাড়াহুড়া করে নামাজ আদায় করে দৌড়ায় এসে পরবর্তী অংশটা ধরতেছেন যাতে ওই অংশ মিসিং না হয়। এটা কুরআন না বুঝার জন্য, হৃদয় পরিষ্কার না হওয়ার জন্য তার এই মহব্বত টিভি সিরিয়ালের প্রতি, কুরআন থেকে, নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে সে কতটুকু দূরে সরে গেছে। আল্লাহর মহব্বত, ভালোবাসা এবং ভয় থেকে তার নফসের মহব্বত আর ভালোবাসা কতটুকু বৃদ্ধি পেয়ে গেছে সে নিজেই বুঝতে পারতেছে না। তার হৃদয় মরিচা ধরে গেছে, তার কলবের মধ্যে ময়লা পড়ে গেছে। কিন্তু এই কলকে পরিষ্কার করার জন্য মহাগ্রন্থ আল কুরআন নিয়ে চিন্তার প্রয়োজন, গবেষণার প্রয়োজন, বুঝার প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ুজাক্কিহিম, অর্থাৎ আল্লাহ মানুষকে পবিত্র করেন, এবং এই পবিত্রতা অর্জনের মাধ্যমই হলো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল মানুষের নিকট কুরআন তেলাওয়াত করার মাধ্যমে তাদের পবিত্র করেন। এবং তারা এটা বুঝেছেন এই তাজকিয়া বা পবিত্র করার দুটি দিক রয়েছে। একটা হলো আল্লাহ মানুষের চিন্তা করার পদ্ধতি পবিত্র করবেন, এবং আল্লাহ তাদের হৃদয় পরিশুদ্ধ করবেন, তাদের অভিপ্রায় পবিত্র করবেন, তিনি তাদের অন্তরের যন্ত্রণা দূর করবেন, তিনি তাদের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার শক্তি দান করবেন, তাদের কামনা বাসনার লাগাম টেনে ধরবেন। এই সাথে তিনি তাদের শিখাবেন কিভাবে সঠিক নিয়মে চিন্তা করতে হবে। এই বিষয়টা নিয়ে আমাদের খুব ভালোভাবে চিন্তা করা প্রয়োজন। প্রিয় মা বোনেরা আমার, যে আমরা যত বেশি কুরআনের উপর জোর দিব, কুরআন বুঝার চেষ্টা করব, কুরআনের এক একটা আয়াত নিয়ে যখন আমরা ভাববো আমার আল্লাহ কি বলেছেন, তখন আমাদের অন্তরটা পরিশুদ্ধ হবে। আর যদি আমরা অন্তরটাকে পরিশুদ্ধ না করি তাহলে এই
ময়লা অন্তর নিয়ে আমরা কিভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করব। যেমন একজন স্কলারের বাণী, উনি বলছেন যে মুসলমান দিনে 5 বার হাত মুখ ধোয়, অর্থাৎ অজু করে, কিন্তু 5 বছরে একবার তার অন্তর ধোয় না। এই আয়াতের সাথে ওই বাণীটা কিন্তু খুবই সুন্দর মানানসই, যে সে 5 বার অজুর মাধ্যমে হাত মুখ ধোয়, ওইটা বাহ্যিক আনুষ্ঠানিকতা, কিন্তু সে 5 বছরেও তার হৃদয়টাকে ধোয় না। এর মানে তার হৃদয়ে জং ধরে আছে। এই হৃদয়কে পরিষ্কার করার, পরিশুদ্ধ করার একমাত্র উপায় হলো আত্মশুদ্ধি, আত্মপরিশুদ্ধি। এবং সেই আত্মপরিশুদ্ধির উপায় হলো যে আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি নসিহত করেছেন এই মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে, সেটা আমরা জানব। এত সুন্দর সুন্দর উপদেশ বাণী আল্লাহ তাআলা দিয়েছেন। কুরআনকে যখন আমরা দেখি, যখন কুরআন নাজিল হয় তখন আরবের এই কাফের মুশরিকরা বলতো যে এটা তো কবিতা। কেউ যদি কবিতা চিন্তা করে কুরআন পড়তে যায়, তাহলে দেখবে এত সুন্দর চরণগুলো, তার এত মিল, সে ভাববে যে এটা কবিতার বই। কেউ বলতো সাহিত্য। সাহিত্য চিন্তা নিয়ে যদি কেউ পড়ে, তাহলে দেখবে যে আসলে এর চাইতে সুন্দর সাহিত্য আর নেই। কেউ বলে এত ইতিহাস, এর মানে হলো এই কুরআনের মধ্যে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন জাতি, এইভাবে বিভিন্ন জাতির ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই ইতিহাসের কথা চিন্তা করে যদি পড়ে, তাহলে সে ইতিহাসই ভাববে। আর যারা এই কুরআনকে হেদায়েতের বাণী হিসাবে চিন্তা করবে, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, যে এই কুরআন হচ্ছে মানব জাতির হেদায়েত, এই কুরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, এই চিন্তা নিয়ে যে কুরআন পড়বে, সে তখন দেখবে যে কুরআনের প্রতিটা আয়াতের মধ্যে মহামূল্যবান রত্নভাণ্ডার ছড়িয়ে রয়েছে। যেমন সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, তিনি বড়ই মেহেরবান, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কুরআন শিক্ষা না দিতেন, তাহলে আমরা অন্ধকারে পথ চলতাম, সঠিক পথের সন্ধান আমরা লাভ করতে পারতাম না। আর এ প্রসঙ্গে বুখারী শরীফের হাদিসে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় সেই সর্বোত্তম ব্যক্তি। এবং এই শিক্ষা হলো এই কুরআন নিয়ে চিন্তা গবেষণার শিক্ষা, কুরআন নিয়ে আত্মপরিশুদ্ধির শিক্ষা, কুরআন থেকে হেদায়েত লাভের শিক্ষা, কুরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছার শিক্ষা। আর যারা এই শিক্ষা করে, তাদের সম্পর্কে এত সুন্দর হাদিস রয়েছে যে জ্ঞানী ব্যক্তির জন্য আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তারা দোয়া করে, এমনকি পানির মাছও দোয়া করে। মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে এই হাদিসটি উল্লেখিত হয়েছে। সুবহানাল্লাহ। যারা কুরআন নিয়ে চিন্তা করে, তারাই হৃদয় পরিশুদ্ধ করতে পারে। আর কুরআন নিয়ে চিন্তা না করলে, শুধু দোয়া দুরুদের জন্য যদি কেউ কুরআন মনে করে যে এর জন্যই কুরআন নাজিল হয়েছে এবং আমরা এর উপরই সন্তুষ্ট, কেউ যদি মনে করে যে না, কুরআন তেলাওয়াতেই সওয়াব আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটাকে যথেষ্ট মনে করলে চলবে না। কেউ যদি মনে করে যে কুরআন আমি হিফজ করলাম, আমি মুখস্থ করে নিলাম, এর মধ্যে অনেক সওয়াব, অনেক, আমার জন্য তো বেহেশত, আরও 10 জনকে আমি নিয়ে যাব, তাতেও যথেষ্ট। কিন্তু দেখা যায় যে না, যদি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, কুরআন বুঝে না, তাহলে কুরআনটা তার শুধু টুটেই থাকে, হৃদয় পর্যন্ত পৌঁছায় না। কত হাফিজ দেখেছি যে চরিত্র নাই, ব্যবহার নাই, মিথ্যা কথা বলে, এ ধরনের মানুষের কোনো অভাব নেই। যেহেতু আমাদের দেশে পরিকল্পিত উপায়ে ওই ব্রিটিশ আমল থেকে যারা ধর্ম নিয়ে চাকুরি করে, ধর্মশিক্ষার টিচার, হাফিজ, এদের সবচেয়ে বেতন কম দেয়া হয়,
সমাজের সবচেয়ে নিম্ন স্তরে এদেরকে স্থান দেয়া হয় এবং পেটের দায়ে পড়ে এরা মিথ্যা কথা বলে বিভিন্ন ধরনের ছল চাতুরির আশ্রয় নেয় এবং সমাজে সবচেয়ে নিচু লেভেলের মানুষ হিসাবে মানুষ তাদেরকে ট্রিট করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উচ্চ মর্যাদায় স্থান দিয়েছেন জ্ঞানীদেরকে, এবং যারা অনেকে চাতুরির বশত বলে, যদি আমরা বলি যে কোরআনের মাহফিলে আসেন শুনেন, তো অনেক বোনদের কাছে অভিযোগ শুনেছি যে আমরা এই দাওয়াত দিতে গেলে অনেক বোনেরা বলে যা জানি তাই পারি না, আর কিছু শিকার দরকার নেই, শিখলে আমল করতে পারবো না, তখন আরো বেশি গুনাহ হবে। অথচ এটা খুব ভুল ধারণা। যেমন এ ব্যাপারে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের উক্তি, তিনি বলেছেন, যে ব্যক্তি ইলিম হাসিল করলো কিন্তু সেই মতো কাজ করলো না, তার পাপ একটা। আর যে ব্যক্তি ইলিম হাসিল না করে না জেনে আল্লাহর হুকুম অমান্য করলো, তার পাপ দুটো। একটা পাপ ইলিম হাসিল না করার জন্য, এবং 2 নম্বর কাজ না করার জন্য। ইলিম হাসিল করাও তার জন্য ফোর্স ছিল। এই ইলিম হলো এই জানা বুঝা গবেষণা, এটাই হলো ইলিম। তখন এই ইলিমের মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে। তো প্রিয় মা বোনেরা আমার, আমি জানি না আপনারা কতটুকু ফলপ্রসূ হয়েছেন এই আলোচনার মাধ্যমে, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে করে আমি আপনাদের সামনে কোরআন দিয়ে কোরআনকে চিন্তা ভাবনা করার জন্য আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন।